এনার থেকে ধূপকাঠি নিলাম। বন্ধুরা, এর আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো, যারা রোজ আমার ভিডিও দেখো তারা ভালো বলতে পারবে। মায়াপুরে ঘুরতে এসে আগে মায়াপুরের বাইরে আউটিং ভিজিটগুলো আমরা করেছি, তারপরে সবার শেষে আমরা মায়াপুরে ঢুকেছিলাম। মায়াপুরে ঢুকে মায়াপুরের ভেতরেই আছে এই গোশালা। গোশালাটা দেখার জন্যই আমরা যাচ্ছিলাম হচ্ছে গোশালার দিকে। তার আগে মায়াপুরের কিছু কিছু জায়গা, ভেতরের কিছু কিছু জায়গা আমরা দেখছিলাম, ঘুরছিলাম, চারদিক হরিকীর্তন হচ্ছিল, সেগুলো শুনছিলাম, খুবই ভালো লাগছিল। তো তারপরে আমরা ঘুরতে ঘুরতে গোশালার দিকে গেলাম। চলো গোশালাটা তোমাদের দেখাই কীরকম লাগছে দেখতে গোশালা। তো বন্ধুরা, এখন যাব হচ্ছে গোশালার দিকে। গোশালাটা দেখতে যাচ্ছি এখন। গোশালাটা দেখে তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। বন্ধুরা, তোমাদের বলে রাখি, মায়াপুরের ভেতরে ঢুকলেই মেন মন্দিরটার আশেপাশে ঘোরার পরে মেন গোশালার দিকে যাওয়ার দিকে যে রাস্তাটা পড়ে, সেই রাস্তায় একটা দুটো গরুর গাড়ি এরকম থাকে। এই গরুর গাড়ি করেই মায়াপুরের ভেতরের যে চারপাশে দৃশ্য, মনোরম দৃশ্য উপভোগ করার জন্য অনেকেই গরুর গাড়িতে ওঠে। আবার এই অনেকেই গরুর গাড়ি করে গোশালার দিকেও যায়। আবার এই গরু গাড়ি করেই গোশালার থেকে আবার মায়াপুরের দিকে ফিরে আসে চারদিকে দৃশ্য দেখতে দেখতে। এই যে গোশালা, এই যে গোশালা, গোশালাতে এখন এলাম। এই দাদার থেকে এখন ধূপকাঠি নিলাম। এনার থেকে ধূপকাঠি নিলাম। নিয়ে যাবে মন্দির থেকে অফারে ধূপ বিক্রি করে লঙ্গে তো ভালো লাগবে। সব একটু আগে যাইবা খুঁজছি, রোজ হবে, জাসমিন হবে, ভ্যারাইটিস রকমের ধূপ হবে, বেলপাত্রম, পাইনাপল, বৃন্দাবন করা ভ্যারাইটিস রকমের ধূপ আছে। আচ্ছা, এই ধূপগুলো মন্দিরে যেগুলো বড় স্টল আছে আমাদের সব জায়গায় 250 করে, কিন্তু এখানে ডিসকাউন্টে 200 টাকায় পাবে। সঙ্গে একটা ওরকম সুন্দর ক্যালেন্ডারও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? রাধাকৃষ্ণ মন্দির বছরের যে ক্যালেন্ডার সেটা পেয়ে যাবে। তারপর আমি যেটা বলবো সেটা হচ্ছে পাইনাপল ফ্লেভার। এই যে এটা আমাদের মন্দিরের সব বড় স্টলে 160 টাকা করে, এখানে ডিসকাউন্টে 130 টাকা করে পাবে, ঠিক আছে? এটা সেম পুরো পাইনাপলের মতোই হবে। আর এটা হচ্ছে বৃন্দাবন ফ্লোরা, মানে বৃন্দাবন একটা ফুলের ফ্লেভার। এটা 170 টাকা করে আমাদের মন্দিরের সব স্টলগুলোতে, এখানে ডিসকাউন্টে 150 টাকায় পাওয়া যাচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর এইগুলো বলে দাও, এইগুলো এই যে এইগুলো কোথায় বলবো, এগুলো হচ্ছে 200 স্টিক 150 টাকা করে আছে। এই যে সবাই নিয়ে যাচ্ছে সবাই। আর যারা এই গ্রুপগুলো নিয়ে যাবে তাদের জন্য স্পেশাল একটা ক্যালেন্ডার নতুন বছর 2026-এ গিফট আছে। এই ক্যালেন্ডার ফ্রি আছে। দাদা, তোমার ইউটিউবের চ্যানেলের নাম আমারটা বলে দেবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হরে কৃষ্ণ, আমার একটা ইউটিউবের চ্যানেল আছে, নাম হচ্ছে রকি বাবন। যদি পারো তাহলে সবাইকে সাবস্ক্রাইব করে দিলে হ্যাপি হবে। আরও সিকেওয়াই স্পেস দিয়ে দিয়ে। নাম কি আছে? বন্ধুরা, ফাইনালি গোশালায় ঢুকে গেলাম। এই যে গোশালা। অনেক বড় জায়গা জুড়ে গোশালা। দেখো বন্ধুরা, পেছনের দিকে আরও ছিল, তবে ওই জায়গাটায় রেস্ট্রিকশন ছিল, যাওয়া বারণ ছিল। গিয়েছিলাম তবে ভিডিওটা নিতে পারিনি। তো এই এখন গোশালার ভেতরে ছিলাম, তারপরে হচ্ছে একটু আদরও করলাম। কত ভালো লাগলো আদর করে, গোমাতাকে আদর করে। তো এখানে আরও আছে, চলো।
ছবি ওই মূর্তিটাই আছে। এই যে তোমরা যেটা কিনেছিলাম এটা পড়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় বিচুলি রাখা শুধু খাওয়ার জন্য গরু। আর এদিকে প্রত্যেকটা গরুগুলো সেইগুলো অনেক বড় গোশালা, অনেক বড় গোশালা। গরুর সিংটা দেখো খালি ভাই, সামনের গরুটার সিং দেখো খালি। বন্ধুরা সব ঘুরে টুরে শেষ পর্যন্ত গোশালায় ঢুকলাম। গোশালায় ঢুকে এখন বেরিয়ে যাচ্ছি, এখন মায়াপুর ছেড়ে বেরিয়ে যাব, বাড়ির দিকে রওনা হব। আবার হয়তো কোনো দিন আবার মায়াপুরে আসবো। তো এখন বাড়ি যাব। যেতে যেতে কতটুকু দেখা দিতে পারবো জানি না, তবে প্রচণ্ড ক্লান্ত সারাদিন ঘুরে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। তো ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই যে সোনালি, সবাই ক্লান্ত। তো এখন রাখছি, খুব ভালো থেকো সবাই, টাটা, গুড ইভিনিং। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গোশালাতে ঢোকার সময় আমরা মায়াপুরের ভেতর থেকে মন্দির থেকে ঘুরে ঘুরে আমরা হেঁটে হেঁটেই গোশালার দিকে গিয়েছিলাম। তবে বেরোনোর সময় আর পেরে উঠতে পারছিলাম না, শরীর এত ক্লান্ত ছিল, সারাদিন হেঁটে এত পায়ে ব্যথা হয়ে গিয়েছিল। তো ভাবলাম আমরাও একটু গরুর গাড়িতে চড়ে বসি, একটুখানি অভিজ্ঞতা অর্জন করি, কীরকম অনুভব হয়। সত্যি খুব ভালো লাগছিল। আস্তে আস্তে চারদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম, তবে বেশি দূর লাগে না যেতে, খুব একটা দূর নয়, কিন্তু তাও যেন আর পারছিলাম না। সত্যি খুব ক্লান্ত হয়ে গেছিলাম শরীর সারাদিন ঘুরে। তাই ওইটুকুটা ভাবলাম একটুখানি গরুর গাড়িতে চড়েই আমরা একটুখানি মানে ফিরে যাই। তবে গরুর গাড়িতে মূল্য বাবদ 10 টাকা করে পার হেড। এটাই না না, এরাও কত তুলসীর মালা দেখো বন্ধুরা। এখানে মেলা বসেছে, নিত্যানন্দ ফেস্টিভ্যাল মেলাটার নাম। বন্ধুরা তখন বলেছিলাম গোশালা থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়ি চলে যাব। তারপরে ফেরার পথে বিশাল বড় মেলা দেখতে পেলাম এই মায়াপুরের বড় প্রাঙ্গণে, যার নাম হচ্ছে নিত্যানন্দ ফেস্টিভ্যাল। তো আবার আটকে গেলাম মেলাতে, তো মেলাটা দেখে নিয়ে তারপরে বাড়ি চলে যাব। তো চলো আবার একটুখানি ঘুরিয়ে দেখাই মেলাটা, চলো। এই দেখো গৌর পূর্ণিমা মহোৎসব, মেলার ভেতরে যেটা চলছে সেটা হচ্ছে গৌর পূর্ণিমা মহোৎসব, আর মেলাটার নাম হচ্ছে নিত্যানন্দ ফেস্টিভ্যাল। আচ্ছা কি করে ও ভাই গো, আমার কিছুটা এই দেখো রেড কালারের পুরো, একে বলা হয় যে তোমার দোকান থেকে নিয়ে গেছি এটা। ব্লকবাস্টার ক্লোজ থাকা সত্ত্বেও লোকে চলে গেছে। হ্যাঁ
ভেবেছিলাম বেরিয়ে যাব, গোশালা দেখে বাড়ির দিকে বেরিয়ে যাব, তারপরে সেই আবার আটকে গেলাম হচ্ছে মেলার মধ্যে, নিত্যানন্দ ফেস্টিভ্যাল। এখন হচ্ছে যখন সময় হয়েই গেছে তখনই পরিক্রমাটা দেখে যাই, পরিক্রমাটা দেখে এখান থেকে বেরিয়ে যাব। দেখুন ভিডিওটা করে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, पुणे से आए हुए भक्तों से हमारा निवेदन है, वहाँ पर हम लोग বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমাদের মায়াপুর গোশালা সবটাই তোমাদের দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল সেকশনে অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে, অন্য একটা কন্টেন্টে। ভালো থাকবেন, টাটা।